জানেন কিভাবে খবর বেরিয়ে আসছে বিভিন্ন আবহাওয়া দপ্তর থেকে যে ভারত মহাসাগর বিশ্বের সবথেকে দ্রুত গরম হওয়া মহাসাগর। সবচেয়ে বেশি তাপমাত্রা এই সময় যদি পৃথিবীর কোনো সমুদ্রের হয়ে থাকে তো সেটা হলো ভারত মহাসাগর। এই নিয়ে সরাসরি সতর্কতা জারি করা হয়েছে। এই গরম তাপমাত্রার কারণে ভারত মহাসাগরের ফুলে ফেপে ওঠা জলের জন্য ভারতে মারাত্মক ঘূর্ণবাত ঘূর্ণিঝড় আসতে চলেছে এবং সেটা এই সিজনেই আসতে চলেছে। সেটার ফ্রিকোয়েন্সি বাড়তে চলেছে। যত গ্যাপে গ্যাপে সেটা তৈরি হতো সেই গ্যাপ কমছে। এখন বেশি করে এই ঘূর্ণিঝড় আসবে আর তার তীব্রতা দিনকে দিন বাড়বে। খতরনাক স্কেলে বিপুল পরিমাণে ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে ভারতে একের পর এক। কিন্তু বন্ধুরা, এখন খবর বেরিয়ে আসছে ভারতের দুদিকেই, একদিকে রয়েছে বঙ্গোপসাগরীয় অঞ্চল আর অন্যদিকে ভারত মহাসাগর এবং আরব সাগর। আরব সাগর এবং বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোনিক কন্ডিশন নির্মিত হচ্ছে। দেখুন, সাইক্লোন বা সাইক্লোনিক কন্ডিশন কখন হয়? যখন সেন্টারে লো প্রেসার তৈরি হয় ও বাইরে থাকে হাই প্রেসার। হাই প্রেসার এরিয়া থেকে হাওয়া দ্রুত গতিতে লো প্রেসার সম্পন্ন সেন্টারের দিকে আসে। ঘূর্ণবাত বলা হয় একে, ঘূর্ণিঝড়। কিন্তু যখন হাই প্রেসার সেন্টারে থাকে, লো প্রেসার বাইরে থাকে, তখন হাওয়া ভেতর থেকে বাইরের দিকে যায়। এটাকে বলা হয় অ্যান্টি সাইক্লোনিক কন্ডিশন। অ্যান্টি সাইক্লোন বলে কিছু হয় না, হয় অ্যান্টি সাইক্লোনিক কন্ডিশন। আর যখন এমনটা হয় তখন বায়ু একদম শুষ্ক হয়ে যায়, জল শুকোতে থাকে। যখন আর্দ্রতা শেষ হয়ে যায় এবং সেই সাথে হিট ওয়েভ চলে, যেটা ভারতে ভালো মতোই চলছে এবং আগামী দিনগুলো এর আরো বেশি প্রকোপ দেখতে পাওয়া যাবে। এমন সিচুয়েশনে যখন ভূমি উত্তপ্ত হয় আর হাওয়া যা সমুদ্র থেকে আসে, অ্যান্টি সাইক্লোনিক বায়ু যেটা পুরোপুরি শুষ্ক হয়ে থাকে, এমন সিচুয়েশনে ভয়ানক ঘূর্ণিঝড় হতে পারে। তো একদিকে ভারত মহাসাগর উত্তপ্ত হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে অ্যান্টি সাইক্লোনিক অ্যাক্টিভিটি। সেই সাথে আমরা দেখলাম কিভাবে দুবাইতে, ইউএইতে, ওমানে মারাত্মক বৃষ্টিপাত হয়েছে। মরু দেশগুলোতে এমন লীলা চলে যে পুরো বন্যা হয়ে যায়, মানুষজন মারা যায়, জনজীবন সংকটে পড়ে। এখন ওখানে যেই ভাবে আবহাওয়া আঘাত করেছে তেমন কিছু ভারতের দিকেও আসছে। ভারতে রাজস্থানের এলাকা, গুজরাটি এলাকা, মহারাষ্ট্রের এলাকা, যে শুষ্ক এলাকা রয়েছে, ওখানে বিশাল ধুলোঝড় দেখতে পাওয়া যেতে পারে। বিপুল পরিমাণে এই ঝড় আগের বছরও দেখতে পাওয়া গেছিল। এইবার আরো খতরনাক ঝড় আসতে পারে, ভয়াবহ ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে, যা ঝোড়ো হাওয়া থেকে মারাত্মক গতিতে হিট করতে পারে ভারতকে। আরব সাগর, বঙ্গোপসাগর দুদিক থেকেই। এরকম কিন্তু আগে হতো না, কিন্তু এখন বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি কিভাবে একের পর এক ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে আর সেগুলো ভারতকে হিট করছে, পুরো তছনছ করে দিচ্ছে ভারতের উপকূলীয় অঞ্চলগুলোতে। এখন আগামী বছরগুলোয়, আর এই বছরও হতে পারে, ভারতে বিপুল পরিমাণে ঝড় আসবে আর ভারতের উপকূলীয় অঞ্চলগুলো তছনছ হবে। ভারতের আবহাওয়া বিভাগ, যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, আইএমডি, তারা সরাসরি সতর্কতা দিয়েছে যে দেশের ভেতরে এইবার মারাত্মক গরম পড়তে চলেছে, ভয়াবহ লু বইতে চলেছে। আর তারপর বন্ধুরা, আবহাওয়া একদম বদলে যাবে। যখনই বর্ষা শুরু হবে তখনই ঘূর্ণিঝড় তৈরি হওয়া শুরু করবে। বর্ষার সময় কিভাবে ভারতের অনেক এলাকা বন্যার শিকার হয়। সবচেয়ে বড় কথা, বিহার, বাংলার উপকূলীয় অঞ্চল, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং সাউথ ইন্ডিয়া, এই সমস্ত এলাকা অলমোস্ট প্রতি বছর শিকার হয় বন্যার। এবং তারপর রয়েছে মহারাষ্ট্রের এলাকা, রাজস্থান এলাকা। এখন দেখার বিষয় এটাই, এই বছর আবহাওয়া কিরকম ভাবে ঘোল খাওয়াবে। বন্ধুরা, এই বিষয়টা নিশ্চিত ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং নিজের প্রভাব দেখানো শুরু করে দিয়েছে। আর আমরা কি এর জন্য তৈরি আছি, এটাই দেখার বিষয়। সবচেয়ে বড় কথা বন্ধুরা, দেশের ভেতরে আইএমডি সতর্কতা জারি করে দিয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স যে রয়েছে, ওরা নিজেদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এইবার ভারত আরো বেশি করে প্রভাবিত হতে পারে। আবহাওয়া এক্সপার্টরা বলছেন আগামী প্রতিটা বছর আগের বছরের তুলনায় আরো ভয়ানক হতে চলেছে। যেই
যেইভাবে অনবরত সমুদ্রের ভেতরে থাকা কোরাল রিফস রয়েছে, যেভাবে ভূমিতে রেন ফরেস্ট হয়ে থাকে, জঙ্গল হয়, ঠিক ওইভাবেই ঘন জঙ্গল সমুদ্রের ভেতরেও থাকে, যাকে বলা হয় কোরাল রিফ বা প্রবাল প্রাচীর। এখন এই প্রবাল প্রাচীরে ম্যাক্সিমাম জলীয় জীব, সামুদ্রিক জীব নিজের ঘর বানিয়ে থাকে। আপনাদের জানিয়ে দিই, বিশ্বে যত ভ্যারাইটিস জীবের জীবাশ্ম পাওয়া যায় যেগুলো সমুদ্রে থাকে, সেগুলোর মধ্যে বেশিরভাগই প্রবাল প্রাচীরের ভেতরেই থাকে। আপনাদের জানিয়ে দিই, পুরো পৃথিবীর 40% কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করার কাজ এই সামুদ্রিক কোরাল প্রাচীরের হয়ে থাকে। কিন্তু যেই গতিতে তাপমাত্রা বাড়ছে সমুদ্রের, সেক্ষেত্রে কোরাল রিফস সার্ভাইভ করতে পারছে না, শেষ হয়ে যাচ্ছে। যেইভাবে দূষিত জল আমরা সমুদ্রে পাঠাচ্ছি, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির খতরনাক কেমিক্যাল আমরা সমুদ্রে মিশিয়ে দিচ্ছি, তো তার জন্য সেই সামুদ্রিক জীবনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেই গতিতে আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করা হচ্ছে, যেইভাবে ফিশিং করা হচ্ছে, বিপুল পরিমাণে মাছ মারা যাচ্ছে, আন্ডারগ্রাউন্ড তেল খোঁজা হচ্ছে বিপুল পরিমাণে সাবমেরিন কেবিল বিছিয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটের, তার জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে বলা হলে মেরিটাইম ট্রান্সপোর্ট প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। এখন সমুদ্রে কোনো জাহাজ চললে সেটা কোনো না কোনো বর্জ্য তো ফেলবেই সমুদ্রে, যার প্রভাব পড়ছে সামুদ্রিক জীবনগুলোয়। এই কথাটা সত্যি, পৃথিবীতে 60 থেকে 70% জল রয়েছে, কিন্তু সেই জল দূষিত হচ্ছে, গরম হচ্ছে, বিষাক্ত হচ্ছে। আর সেই সমুদ্রের জলে থাকা জলীয় জীব হোক বা সেখানকার পুরো ইকোসিস্টেম, কোরাল রিফস, ওই সবকিছুর ওপর প্রভাব পড়ছে। ধীরে ধীরে সমুদ্রের ভেতরে বনস্পতি ধ্বংস হচ্ছে, আর সমুদ্রের কার্বন ডাই অক্সাইডকে শোষণ করার ক্ষমতা দিনকে দিন কমছে। এই জন্য পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু দিন প্রতিদিন বাড়ছে। আমরা আমাদের গাড়ি, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি থেকে কার্বন ডাই অক্সাইড বের করতে থাকবো, আর সেটাকে শোষণ করার জন্য যদি কেউ না থাকে তাহলে মেনে চলুন, পৃথিবী আর বেশি দিন নেই, মানুষজন আর বেশি দিন নেই। এখন যেই পরিসংখ্যান রয়েছে, 1.3 ডিগ্রি হারে বাড়ছে সমুদ্রের তাপমাত্রা, সেটা আরো দ্রুত গতিতে বাড়তে থাকবে। সব মিলিয়ে কার্বন ডাই অক্সাইড বাড়তে থাকবে, হাওয়া আর শ্বাস নেওয়ার মতো থাকবে না, এবং সমুদ্রের গরম জলের জন্য ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আসতেই থাকবে। দুঃখের বিষয় এটাই, বিশ্বে সব থেকে দ্রুত গরম হওয়া, আর এই সময়ে সবচেয়ে গরম যে মহাসাগর রয়েছে সেটা ভারতের আশেপাশেই রয়েছে, ভারত মহাসাগর। আর এটা ভারতের জন্য ভালো খবর মোটেই নয়। এই বছরে গ্রীষ্মকাল যখনই শেষ হবে, বর্ষা শুরু হবে, তার মধ্যেই সরকারকে প্রস্তুত হয়ে থাকতে হবে, কারণ এইবার প্রকৃতি আরো সংকটময় হতে পারে। ধুলো ঝড় আসতে পারে, ঘূর্ণিঝড় আসতে পারে, বিশাল বন্যা হতে পারে। যদি জলের প্যাটার্ন চেঞ্জ হয় তাহলেও আকাল পড়তে পারে। আমাদের সব রকম ভাবেই প্রস্তুত থাকতে হবে, আর সেই সমস্ত গতিবিধিকে আইন বানিয়ে আটকাতে হবে যেগুলোর জন্য ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। আসলে সব দোষ আমাদের মানুষদের। আমরা ভুলে গেছি আমরা প্রকৃতির অতি সামান্য একটা সৃষ্টি মাত্র, সেখানে আমরা নিজেদের এই পুরো পৃথিবীর মালিক ভাবা শুরু করে দিয়েছি। নির্বিচারে প্রকৃতির অন্যান্য সৃষ্টিকে ক্ষতিগ্রস্ত করছি। প্রতি মুহূর্তে আমরা নিয়ম ভঙ্গ করছি প্রকৃতির। এই প্রকৃতি কিন্তু পরিবর্তনশীল, নিজের আপন বেগে সে পরিবর্তিত হয়ে আসছে, ধ্বংস করেছে পুরনো সবকিছুকে, সৃষ্টি করেছে নতুনের। সেই জন্য সাবধান, যেদিন প্রকৃতি রুষ্ট হবে সেদিন আর না পাবেন পায়ের তলার মাটি, না বাঁধতে পারবেন আর কোথাও ঘাটি। আজকে আমরা কোথাও গিয়ে নিজেরাই সময়ের আগে নিজেদের ধ্বংসের পথকে আরো প্রশস্ত করছি। লাদাখে সোনাম ওয়াংচুক স্যার দিনের পর দিন অনশন এমনি করেননি। যদি এখনো মানুষের চোখ না খোলে, রেসের ঘোড়া হতে গিয়ে প্রকৃতির নিয়মই ভঙ্গ করে, তাহলে প্রস্তুত থাকুক এই মানব জাতি সময়ের আগেই নিজেদের অস্তিত্ব হারানোর জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। যদি মনে হয় ভিডিওটায় সত্যি কিছু নির্যাস রয়েছে, তাহলে দয়া করে একটা লাইক এবং ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করবেন। আমাদের কাজ আপনার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের 5 লক্ষের পরিবারের সদস্য হবেন।